কোনো অজুহাত নয়, ডিসিদেরকে জনকল্যাণে দ্রুত কাজে নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণে নিতে হবে কঠোর অবস্থান। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, চেষ্টা করবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের, জানিয়েছেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন কানুনের জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করলে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনপ্রশাসনের পক্ষে জনরায় বাস্তবায়ন করা সম্ভব। এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কোনো পদে এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। যুদ্ধ এবং ফেসিবাদের লুটপাটের ফলে ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনভোগান্তি না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। বা জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। এ সময় দ্রব্যমূল্য, সিন্ডিকেট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। শক্তিশালী, জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জনপ্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সরকার গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার ও মিডিয়া সংশ্লিষ্টরা। তবে একই সঙ্গে উঠে এসেছে অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো বড় চ্যালেঞ্জ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার নির্বাচনের আগে গণমাধ্যমকে যে কাঠামো গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়নের কাজ চলছে। চিন্তা চেতনা মননে সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বলে জানান তিনি। রোববার সকালে সার্কিট হাউস রোডে তথ্য ভবনে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো নানা চ্যালেঞ্জ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবছর দিবসটির প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। দিনটি উপলক্ষে দেয়া বাণীতে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন,
একটি আধুনিক সভ্য রাষ্ট্রের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। এই সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উদযাপিত হচ্ছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠাই ছিল আমাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছি। গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশ গণমাধ্যমকে দিয়েছে নতুন মাত্রা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রসারে তথ্য প্রবাহ হয়েছে দ্রুততর ও বহুমাত্রিক। এই বাস্তবতায় গণমাধ্যমের স্বাধীনতা যেমন অপরিহার্য, তেমনি দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করি। মুক্ত গণমাধ্যম ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার সঙ্গে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করি। সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজার ব্রিজের পাশে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান নিহতরা পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। সিলেট দক্ষিণ মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল কবির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা শ্যালক ভগ্নিপতি নিহত হয়েছেন। সকাল 6টার দিকে বেনিপুরে এই ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটোরাশিয়ার ইউনিয়নের বালুটুঙ্গি গ্রামের রবিউল ইসলাম জিসান এবং নাচল উপজেলার আজিপুর গ্রামের সোহাগ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ। চীন ও ভারত থেকে 53,600 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও 2টি ট্যাঙ্কার। এর মধ্যে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লীলা কিংস্টন নামের ট্যাঙ্কারে আছে 19,000 টন ডিজেল, আর পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোলানায় আছে 34,600 টন ডিজেল। বর্তমানে ডলফিন জেটি ও বহির নোঙর মিলিয়ে 7টি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে। এর আগে গত এপ্রিলে 6,05,227 টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে, আর মে মাসে 1 লাখ টন ক্রুড অয়েল সহ মোট 6 লাখ টন জ্বালানি আমদানি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।